প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটি কাহিনী তুলে ধরব। যদিও ঘটনাটা কাহিনী, কিন্তু বাস্তবে অনেক মিল আছে। আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটা শেষ অবধি সম্পূর্ণভাবে শুনবেন আর দেখবেন। দেখে শেষে আপনি একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। বন্ধুরা, এক দেশে এক রাজা ছিল। রাজা প্রত্যেক দিন 1 লিটার গাখীর নিজের জন্য প্রত্যেক দিন 1 লিটার গাখীর খাইতো। আর ওই গাখীরটা বানায় দেওয়ার জন্য রাজার কর্মচারী ছিল একজন। ওই কর্মচারী প্রত্যেক দিন 1 লিটার গাখীর থেকে 1 পোয়া গাখীর নিজে খায়, আর বাকি গাখীরে পানি মিক্স করে 1 লিটার গাখীর রাজাকে খাওয়ায়। তেমন করে কয়েকদিন খিলানির পর একদিন কে জানি রাজাকে বলল, রাজা সাহেব, আপনার কর্মচারীটা আমার মনে হয় কিছু ভেজাল করছে আপনার সঙ্গে। তো রাজা ভাবলো, তাই নাকি? তাহলে ঠিক আছে, ওই কর্মচারীকে দেখার জন্য আরেকজন কর্মচারী রাখা হলো। এখন কর্মচারী হলো 2 জন। প্রত্যেক দিন যখন রাজাকে গাখীর দেয়, তখন 2 জন কর্মচারী 1 পোয়া করে আধা লিটার গাখীর 2 কর্মচারী খায়, আর বাকি আধা লিটার গাখীরে আধা লিটার পানি শুদ্ধে পানি মিক্স করে রাজাকে 1 লিটার প্রত্যেক দিন খাওয়ায়। তেমন করার পর কিছুদিন পরে রাজার একটু স্বাস্থ্য অবনতি ঘটার পর আরেকজন রাজাকে বলল, রাজা, আপনার তো স্বাস্থ্য কিছু উন্নতি দেখছি না, আপনার কর্মচারীরা সম্ভব কিছু ভেজাল করছে। তো ওই 2 জন কর্মচারী পাহারা দেওয়ার জন্য আরেকজন কর্মচারী রাজা রাখলো, 3 জন কর্মচারী রাখার পর 3 জন কর্মচারী একলগ হয়ে 1 লিটার গাখীর থেকে 3 পোয়া গাখীর 3 কর্মচারী খায়। বাকি 1 পোয়া গাখীর আরো 3 পোয়া পানির সঙ্গে মিক্স করে রাজাকে খাওয়ায়। তেমন করার পর কিছুদিন পরে রাজা অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পর আরেকজন নকার অর্থাৎ আপনার কর্মচারী রাখে। তখন হলো 4 জন কর্মচারী। এই 4 জন কর্মচারী মিলে গাখীর তো আপনার দুধ তো 1 লিটার, 4 জন কর্মচারী 1 লিটার দুধ খায় ফেলানোর পর আপনার এখন রাজাকে কি দিবে? রাজা যখন ঘুমানোর পর এই যে আপনার গাখীরের উপরে যে মাখনটা থাকে, এই মাখনটা রাজার এই মুছে বা উটের উপরে লাগাই থুয়ে আসার পর রাজা যখন যেদিন ঘুম থেকে উঠে দেখে রাজার অনেক খিদা পাচ্ছে। খিদে পাওয়ার পর রাজা বলছে, কেন তোমরা কি আমাকে কিছু খাবার দেও নাই? আমার তো অনেক খিদে পাচ্ছে। তখন ওই 4 জন কর্মচারী বলে, রাজা, আপনি তো খাচ্ছেন, আপনি অসুস্থ কারণে আপনার মনে নাই। এই আয়নাতে দেখেন, এই যে আপনার মাখনগুলো আপনার লিপে আর মুছে লেগে আছে। দেখেন, এখানে আপনারা একটু কমেন্টে বলে যান, এই কাহিনীর থেকে এখানে মালিককে আর কর্মচারীকে? দেশটাও এমন করেই চলছে। বন্ধুরা, সবাই একটু গঠনমূলক কমেন্ট করে যাবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন। ধন্যবাদ।